প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে শরীরকে ঠান্ডা রাখতে বা পেট ভালো রাখতে আজকে কী নিয়ে এসেছি তোমরা বুঝতেই পারছো। ডাল শুক্তো রান্না করব। প্রচণ্ড গরম, সব জায়গাতেই গরম, কিছু খেতেই ইচ্ছা হয় না। তো প্রথম পাতে ঠান্ডা কোনো শুক্তো, ঠান্ডা সবজি খেলে পেটের পক্ষে খুব ভালো হয়, শরীরের পক্ষে ভালো। তো আজকে ডাল শুক্তো, এবং সেটা খুব সাবেকি রান্না, আমরা সবাই জানি, সেটাই শেয়ার করছি। দেখো এখানে 100 গ্রাম মুগ ডাল আছে। আমি এবার মুগ ডালকে জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। ডালে জল দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ভেজানো ছিল, ফিরে এলাম আধ ঘন্টা পর। এখন আমি ডালটা সেদ্ধ করে নেব। কুকারে সেদ্ধ করব না, আমি একটা প্যানের মধ্যে বসিয়ে দিয়েছি। আর তেতো দিয়ে যেহেতু ডাল শুক্তো, এবার উচ্ছে কেটে নিচ্ছি আমি। এটা কোনো নতুন রান্না নয়, এটা একদম সাবেকি রান্না। আমরা সবাই ছোটোবেলায় এই রান্নাটা খেয়েছি, এখনও খাই। আমার ঠাকুমার হাতে এই রান্নাটা ভীষণ ভালো হতো। যদিও ঠাকুমা এখন আর নেই, মনে পড়ে ঠাকুমার হাতের রান্না। তো দেখো ডালটা সেদ্ধ হয়ে যাচ্ছে, এখনও হয়নি, হবে, অনেকটাই সময় লাগবে। তো ডাল সেদ্ধ করলে আমরা সবাই জানি এরকম একটু ফেনার মতো হয়ে যায়। তো সেটা একটু তুলে ফেলে দিচ্ছি, নুন দিয়ে দিলাম। এবার সময় দিয়ে দিচ্ছি ডালটা সেদ্ধ হওয়ার জন্য। তো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আরও কিছুটা হবে সেদ্ধ। তো আমার নতুন বন্ধুদের বলছি, তোমরা আমার সাথে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও। তো দেখো তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে এবার ফোড়নে দিয়ে দেব, সর্ষে ফোড়ন দেব। তবে আমি একটা শুকনো লঙ্কা দিচ্ছি। লঙ্কাটা একটু ভাজা হয়ে যাবে। তো কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো তোমরা। সবাই খুব সাবধানে থেকো, প্রচণ্ড গরম। এবার দিয়ে দিলাম একটা তেজপাতাকে 2 টুকরো করে। তেজপাতাটাও একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিলাম সর্ষে। দেখো এখানে কালো সর্ষে ফোড়নে দিয়ে দিয়েছি আমি। এবার সর্ষেটা একটু ভাজা হয়ে যাবে, তারপর আমি সাথে উচ্ছেগুলো দিয়ে দিলাম। আলাদা করে উচ্ছেটা আমি ভাজিনি, এরকম তেলের সাথে ফোড়নের সাথে উচ্ছেটাকে ভাজা করে নেব। ডাল তো সেদ্ধ হয়ে আছে আমার। উচ্ছে ভাজা যেরকম করি সেরকম তো আর ভাজবো না, একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ, একদমই কম হলুদ দেব। মুগ ডাল তো এমনিতেই হলুদ ডাল, তো মুগ ডালে খুব বেশি হলুদ ভালো লাগে না। আর আমার রান্নাতে আমি হলুদ খুব কম ব্যবহার করি, এটা আমার ব্যক্তিগত পছন্দ। হলুদ বেশি হলে তরকারির স্বাদ নষ্ট হয়ে যায়। এবার দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, মাঝখান দিয়ে চিড়ে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে মশলার সাথে। এবার ডাল শুক্তো যেহেতু, একটু আদা তো দিতেই হবে। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ থেকে একটু কম আদা দিয়ে দিলাম। এবার আদাটাকেও ভেজে নিচ্ছি উচ্ছের সাথে। সুন্দর করে ভাজা হয়ে গেছে, আদা ভাজা হয়ে গেছে। আদার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও চলে গেছে। এবার আমি ডালটা ঢেলে দেব। তো ভালো করে সবজিটাও ভাজা হয়ে গেল। উচ্ছেটা, সবজি বলতে এখানে উচ্ছে, শুধুই উচ্ছে ছিল, তেঁতুর ডাল যেহেতু।
এটা খুব স্বাস্থ্যের পক্ষেও ভালো। তো আমার নতুন পুরনো বন্ধু যারাই আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। অনেক ভালোবাসা বলবো তোমাদেরকে এইভাবে পাশে থাকার জন্য। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সবার আগে। এবার ডালটা দিয়ে দিলাম। সব কিছু দেওয়া হয়ে গেছে, এবার ডালটা একটু ফুটবে আর একটু সামান্য মিষ্টি দেব, তাহলেই হয়ে যাবে। মিষ্টি বলতে একটু চিনি দেব রান্নাতে, চিনি দিলে স্বাদটা একটু ব্যালেন্স হবে। এটা অপশনাল, কারোর যদি ভালো না লাগে নাও দিতে পারো, তবে খুবই সামান্য দেব। এই যে আমি হাফ চামচ থেকেও কম, একদমই কম, 4 ভাগের 1 ভাগ দিলাম চিনি। এবার খুব ভালো করে নাড়া দিয়ে ফুটতে থাকবে, তাহলেই রেডি হয়ে গেল আমার ডাল শুক্তো বা তেঁতুর ডাল, তোমরা যাই বলো, আমরা ডাল শুক্তোই বলি। তো বন্ধুরা, আমার এই ডাল শুক্তো রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো? এটা নতুন রেসিপি নয়, তোমরা সকলেই জানো। তো আমি কিভাবে রান্না করি সেটাই শেয়ার করলাম। তো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের কাছে। আর দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর অবশ্যই লাইক করে দিও একটা, আর কমেন্টও করে জানিও। দেখতে থাকো তোমরা আমার ডালের রেসিপি।